রাজভবন হয়ে গেল লোকভবন। বেশ কয়েকদিন ধরেই কথা হচ্ছিল রাজ্যপাল বোস নিজেও রাজভবন নাম পরিবর্তনের পক্ষে। বাস্তবিক তিনি এই নাম পরিবর্তনের পক্ষে প্রথম আবেদন করেন। খবরে প্রকাশ, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে অনুমোদন কেন্দ্রের ঔপনিবেশিকতা সরিয়ে এবার নতুন নাম পাচ্ছে রাজভবন। নতুন নাম হচ্ছে লোকভবন। ইতিমধ্যে রাজভবনের এক্স হ্যান্ডেলের নাম বদলে করা হয়েছে লোকভবন। সেখানে পোস্ট করা হয়েছে এ সংক্রান্ত তথ্য। ব্রিটিশদের দেওয়া নাম ছিল রাজভবন, তাই রাজতন্ত্রের ইতি ঘটাতে রাজভবনের নাম থেকে রাজ শব্দটি সরানোর আর্জি জানিয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি চেয়েছিলেন এমন এক নাম হোক যা জনগণের। রাজভবন যেহেতু মানুষের জন্য, সেই কারণে নাম বদলে লোকভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশজুড়ে রাজভবনের নাম বদলের পক্ষে সওয়াল করেন রাজ্যপালরা, তাতে সম্মতি দিয়েছে কেন্দ্র। এদিনের সংক্রান্ত নির্দেশিকায় নিজেই সই করেন, ফলে বাংলায় রাজভবনের নাম বদলে হলো লোকভবন। What is politics and democracy? Politics is asserting the sovereignty of the people, and now we have started asserting the sovereignty of the people in the so-called Raj Bhavan. Henceforth, it will be people's house. It is called Lok Bhavan. Sir, could this move affect the working relationship between Raj Bhavan and the state government? It will strengthen it more because both are closer to the people. জানা গিয়েছে, বাংলার কলকাতা ও দার্জিলিং এর রাজভবনের নাম ফলক বদলে ফেলা হয়েছে, বদলেছে লেটার হেডও। এখন থেকে নতুন নাম, নতুন নিয়ম। নিঃশব্দতেই রাজ্যপাল ঘটিয়ে দিলেন এক ঐতিহাসিক বিপ্লব। ব্যুরো রিপোর্ট, দুনিবার বাংলা।